হ্যালো বন্ধুরা, প্রভাতিস ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। দেখতে দেখতে দেখো আমার ছেলেটা কেমন বড় হয়ে গেল, একা একা এখন মানে দোকানে যেতে পারে। মানে একা একা বলতে আমি কিন্তু দাঁড়িয়েছিলাম, আমাদের এটা জামতলা, তো জামতলার অপোজিটেই দোকান। তো যাই হোক, এই নিয়ে সেকেন্ড বার ও দোকানে গেল আর কি, সেকেন্ড টাইম। আরেকবার পাঠিয়েছিলাম ওকে চাউমিন আনতেই, তো ওর ঠাম্মির সাথে গিয়েছিল। আর আমি সকালবেলা উঠে ভেবেছিলাম যে চাউমিন করবো, তো সেই কারণে ওকে পাঠিয়েছিলাম। তারপর আবার মত চেঞ্জ হলো যে না, চাউমিন আজকে বানাবো না। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে শনিবার, আর আজকে আমরা যাব হচ্ছে ডাক্তারবাবুকে নিয়ে যাব হসপিটাল আউটডোরে, একটা ডক্টরকে দেখাবো। পরশু দিনেই ফোন করেছিলাম ওখানে। তো কালকেই আমাদের মানে দেখানোর কথা ছিল, কিন্তু কালকে মানে উনি আসেননি। তো আজকে অন্য ডক্টরকে দেখানো হবে, উনিও আসবেন বিকালবেলা, কিন্তু আজকে সকালেই দেখিয়ে নিচ্ছি। ডাক্তারবাবুর জন্য ছুটিও করেছে, মর্নিং শিফট ছিল, কিন্তু ডিউটি যায়নি, কারণ ডিউটি গেলে এই ডক্টরকে দেখানো হতো না, তো সেই কারণে ছুটি নিয়েছে। তো চলো এখন আমাদেরকে বেরোতে হবে হচ্ছে 8:30টার মধ্যে, তার কারণ হচ্ছে আমাদেরকে না 9:30টার মধ্যে ওখানে চলে যেতে বলেছে। 9:30 না, সরি সরি, 10টা থেকে মানে 10টার মধ্যে চলে যেতে বলেছে আমাদেরকে, ঠিক আছে? তো এখন যাব, গিয়ে রুটি তরকারি করবো, কারণ কিছুটা টিফিন মানে টিফিনটাই আর কি খেয়ে বেরোবো, বাইরে টিফিন করব না। ডাক্তারবাবু বলেছিল না হলে ছেড়ে দাও, বাইরে গিয়ে টিফিন করে নেবো। তো বললাম না, দুপুরবেলা যেহেতু হয়তো যদি মানে তাড়াতাড়ি ফিরতে না পারি, তাহলে দুপুরে হয়তো বাইরেই খাবার মানে খেতে হবে। তো সেই কারণে বললাম যে ছাড়ো, সকালের টিফিনটা বাড়ি থেকে খেয়েই বেরোবো। তো সেই কারণে রুটি তরকারি করবো। তো চলো কাজগুলো করে নিই, বাসি কাজ সেরে নিই, তারপর রুটি তরকারি করে খেয়ে দিয়ে আমরা বেরোবো। তো বন্ধুরা দেখো, আমরা বেরিয়ে পড়েছি, আর আমাদের না বেরোতে অনেকটাই লেট হয়ে গিয়েছে। আমরা 9:30 বাজতে বেরিয়েছি, আমাদের ওখানে 10:30টার সময় পৌঁছে যেতে বলেছিল। তো যেতে যেতে আরেকটা কথা বলি, আজকে কিন্তু একটা দিকে মানে শান্তি, যে রোদের সেই তাপটা ছিল না, জানো তো বন্ধুরা। মানে খুব চিন্তা করছিলাম যে ছেলেটাকে নিয়ে যাবার অনেকটা দূর, জানো তো, আমাদের এখান থেকে অনেকটা দূর। তো সবাই বারণ করছিল যে বাইক নিয়ে যাবি, তো ডাক্তারবাবু বললো যে হ্যাঁ বাইক নিয়ে চলে যাবো, কোনো অসুবিধা হবে না। তো তারপর আমাদের খুব লেট হয়নি, আমরা পৌঁছে গিয়েছিলাম, মানে 10:30টার পরে পৌঁছেছিলাম। তো তারপরে এসে শুনলাম যে ডক্টরবাবু নেই, উনি পরে আসছেন। তো তারপরে দেখো বসে আছে, আর আমাদেরকে উনি যখন ডাকলেন, আমাদের 7 নম্বরে নাম ছিল, তো উনি ডাকলেন তখন বাজে হচ্ছে 1টা। তো আমাদের বেরোতে বেরোতে ওখান থেকে অনেকটাই লেট হয়ে গিয়েছিলো। আমি তো আগেই বলেছিলাম যে আমাদের আসতে লেট হবে, তো সেই কারণে আমাদেরকে বলেই দেওয়া হয়েছিলো 2-3 ঘন্টা হাতে নিয়ে আসবেন। তো সেই কারণে আমরা বেরিয়ে দেখো আমরা খেয়ে নিয়েছি, আর হ্যাঁ কোল্ড ড্রিঙ্কসও নিয়ে ঢুকেছিলাম, তার কারণ হচ্ছে বিরিয়ানি খেতে খেতে খাবো বলে। তো দেখো কোল্ড ড্রিঙ্কসও ওই কারণে নিয়ে নিয়েছি। আর বেরিয়ে খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছিলো, মানে ঢোকার আগে থেকেই বলছিলাম আইসক্রিম খাবো। তো দেখো আইসক্রিম কিনেছি, আর মা, কাকিমা, ছোট্ট পুচকে দেওরটা, ছোটো পুচকে ননদটা, ওদের জন্যেও আইসক্রিম নিয়ে নিয়েছি। আইসক্রিম কিনে ফেলে রেখে এসেছি, ভাবো। তো এখন আইসক্রিম খেতে যাচ্ছি, মানে আইসক্রিম নিতে যাচ্ছি। আমাদের কিন্তু আজকে ইন্ডিয়ানে গিয়ে খাওয়ার কথা, কিন্তু ডাক্তারবাবু এমন কিছু বললেন যেটার জন্য মনটা খুবই খারাপ হয়ে গেছিলো, কিন্তু আমাদেরকে খেয়েই আসতে হতো, কারণ অত বেলায় বাড়ি ফিরে রান্না করা সম্ভব হতো না। আর দেখো আসার সময় লিচু নিয়ে এসেছিলাম, আর 1 প্লেট তোমার বিরিয়ানি এনেছিলাম ছেলের জন্য, রাতে খাবে বলে। তো আসার পথে ছেলে লিচু লিচু করছিল, আসলে ছেলে লিচুটা একটু খেতে ভালোবাসে, তো সেই কারণে ডাক্তারবাবু বলে তাহলে নিয়ে যাই। আর এখন দেখো এই ডালপালাগুলো সব আলাদা করা হচ্ছে, ঠাকুরের জন্য আগে তুলে রেখে দেবো, গোপালের সেবা দেওয়া হবে, মাকেও দেওয়া হবে, মাও সেবা দেবে ভগবানকে। তো আগে ভগবানের জন্য সাইড করে রেখে তারপর আর কি আমরা খাবো। আর ডক্টরের কথা শুনে না খুব চিন্তায় আছি, তো তোমরা আশীর্বাদ করো যেন সব কিছু যেন ভালোই ভালোই মিটে যায়।